Koktoma thumnai rongni shakawo choprab jangmani patimno goshiyoina hargalak haste hafang shamung kaham khlainai te wanshung kaham wanshungnai rok baino tongnai hafang Chasalo Mukta Dhara Auditorium hall nogo luaziza Assembly of Journalist Mothani Second Convention Panda kok shanani thangai abahaino kok shakha hasteni montri okra Dr. Manik Shaha Chasalo Rajakhor agulini Mukta Dhara Auditorium hall nogo Khlaijakha Assembly of Journalist Mothani Second Convention Panda Jatikathar mushungai Pandano Chengshairukha hasteni montri okra Dr. Manik Shaha Pandao Manjakha Assembly of Journalist Mothani Vice President Shekhar Dotto Tei Mothani Tangfang Shoni Debroi Akoshong Pandao kok shanani thangai Assembly of Journalist Mothani Tangfang Shoni Debroi Shakha Rajakhor agulini koktoma thumnai rok bai bakshano boromte manthai manani nango kami amsaini koktoma thumnai rok khunoi সরকার প্রধান আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন আমরা তার কাছে তুলে ধরছি তার কাছে সবিনয়ে বলছি যে বাঁচিয়ে রাখুন আপনার তথ্য সংস্কৃতি দপ্তরের মাধ্যমে সাপ্তাহিক পত্রগুলি বা লিটল ম্যাগাজিন হচ্ছে বড় কাগজের বা অডিও ভিজুয়ালের গর্ভগৃহ সেখান থেকেই প্রতিনিয়ত সৃষ্টি হবে সাংবাদিক এবং সংবাদকর্মী এবং সেখান থেকে এসে এরা আরো বৃহত্তর অঙ্গনে প্রবেশ করবে আমরা অনুরোধ করব আমাদের যারা ওয়েব পোর্টাল করছেন প্রযুক্তিগতভাবে আমরা আজকে ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহার নেতৃত্বে খুব একটা পিছিয়ে নেই প্রযুক্তিগতভাবে ওনার পরিকল্পনার কথা আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরাও আমাদের মাধ্যমে সাহায্য নিয়ে সেগুলি জানিয়েছি আগামী দিন হয়তো আমরা এই প্রত্যন্ত থেকেও একটি উন্নত প্রযুক্তির রাজ্যে পরিণত হব এই তবু বহু ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল কনস্ট্রেইন পরিকাঠামোগত অসুবিধা আমাদের রয়ে গেছে আমাদের অডিও ভিজুয়াল মাধ্যমগুলি আমাদের ওয়েব পোর্টাল প্রতিনিয়ত এই অসুবিধাগুলির সম্মুখীন হচ্ছে এবং সেই অসুবিধাগুলি দূরীকরণের জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এবং তথ্য সংস্কৃতি দপ্তরের যারা রয়েছেন তাদের কাছে অনুরোধ করব একটু নজর দিন সংবাদ মাধ্যম কোনোভাবেই কারো ব্যক্তিগত অর্থ উপার্জনের জায়গা নয় সংবাদ মাধ্যম যারা করতে আসেন তারা ইচ্ছে করলেই অন্য কোনো ব্যবসায় বা অন্য কোনো পেশায় যোগদান করতে পারতেন দেশের প্রতি সমাজের প্রতি এবং মানুষের প্রতি একটা কমিটমেন্ট থেকেই এরা এগিয়ে আসেন ফলে এদের কাজ করতে কোথায় অসুবিধে হচ্ছে এবং এদের মধ্যে যারা সৃষ্টিশীল তাদেরকে পেছনে হটিয়ে তারা শুধুমাত্র অর্থ উপার্জনের জন্য বা তাদের কালো কার্তুতকে ঢেকে রাখবার জন্য সংবাদ মাধ্যমে আশ্রয় নিচ্ছে তাদেরকে খুঁজে বার করতে হবে একটি রাজ্যে আমরা যদি সেটা করতে না পারি তাহলে আমাদের কাজ অসম্পূর্ণ থেকে যাবে এমনি বহু ওয়েব পোর্টাল আছে যারা লক্ষাধিক ভিউয়ার্স নিয়ে কাজ করে চলেছে দিবারাত্র কিন্তু দেখা যাচ্ছে যে তারা একটি টাকাও বিজ্ঞাপন পায় না কিন্তু তার জায়গায় বিজ্ঞাপন পাচ্ছে যে প্রতিদিন আপডেট পর্যন্ত করে না তার ওয়েব পোর্টাল আমরা কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ করছি না কিন্তু আমরা এটা তো চাইবই যদি সুন্দর বাগান তৈরি করতে হয় যারা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে আগাছায় ভরিয়ে দিতে চায় সেই বাগান সেই আগাছাগুলি বাদ না দিলে কখনোই গোলাপ ফুটবে না আমি অবশ্যই এই রাজ্যের প্রধান যে শক্তিশালী মাধ্যম সংবাদ মাধ্যম প্রিন্ট মিডিয়া তার বহু অসুবিধার কথা আমরা ইতিমধ্যেই তথ্য সংস্কৃতি দপ্তরের কাছে তুলে ধরেছি আমরা বলেছি কি অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা কাজ করছি এই রাজ্যে আমরা আশা করি একজন পরিচ্ছন্ন মুখ্যমন্ত্রী একজন সৎ মুখ্যমন্ত্রী একজন বহুদর্শী মুখ্যমন্ত্রী তিনি এই সমস্ত বিষয়ে নজর দিয়ে আগামী দিন আমাদের এই অসহায়তা থেকে মুক্ত করবেন অ্যাজ এ হোল আমরা প্রত্যাশা রাখি আমাদের সঙ্গে যে বরিষ্ঠ সহযোদ্ধারা রয়েছেন যে কনিষ্ঠ সহযোদ্ধারা রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যে সাংবাদিক ভাইয়েরা সহযোদ্ধার মতো বারবার আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন এই প্রান্ত থেকে এসে কেন্দ্রকে শক্তিশালী করেছেন এবং সেই শক্তিশালী আওয়াজ আমরা শাসক গোষ্ঠীর কানে পৌঁছে দিতে পেরেছি আমাদের অসুবিধের কথা আর্তচিৎকারের মতো বলতে পেরেছি তা সম্ভব হয়েছে আপনাদের সবার আনুকূল্যে সবার সহযোগিতায় আগামী দিনেও আপনাদের সহযোগিতা ঠিক তেমনিভাবে আমাদের পাশে থাকবে অশুভ শক্তিও আমরা যেন ভুলে না যাই
একই কাঠামে মাতৃমূর্তি যেমনি থাকে তেমনি মহিষাসুরও থাকে। এই শুভ অশুভের যে সহাবস্থান সৃষ্টির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সেটা থাকবে। শুভের কাজ শুধু অশুভকে দমিয়ে রাখা। অশুভকে দমিয়ে রাখবার জন্য প্রত্যেকের ইচ্ছে প্রয়োজন, নিজেকে এস্টাবলিশ করার ইচ্ছে প্রয়োজন। যারা সৃষ্টিশীল কাজ করছেন এই রাজ্যের প্রত্যন্তে বসে এবং রাজধানীতে বসে, তারা যেন আরো বেশি কাজের সুযোগ পায়। এই রাজ্যে যেন সৃষ্টিশীল ছেলেরা সুযোগ সন্ধানীদের ধাক্কায় পেছনে চলে না যায়, সেটা সরকারকে অবশ্যই দেখতে হবে। এবং দেখার জন্য যদি একটি কমিটি তৈরি হয়, তবে সেই কমিটিকে সহযোগিতা করবার জন্য অ্যাসেম্বলি অফ জার্নালিস্ট, যা জাতি ধর্ম বর্ণ এবং রাজনীতির ঊর্ধ্বে গিয়ে তৈরি হয়েছে, সেটা শাসকের পক্ষে থাকবে, মাননীয় মুখ্যমন্ত্রীর পাশে থাকবে, তথ্য সংস্কৃতি মন্ত্রীর পাশে থাকবে। এই আহ্বান রেখে আপনারা ইতিমধ্যে আমাদের ঘোষিকা সুতপা Abo haikeno Panda kok shanani thangai hasteni mantri okra Dr. Manik Shaha Shakha koktoma thumnai rongni shakawo choprab jangmani pati mungno goshoina harglak haste hafang shamung kaham khlainai te wanchung kaham wanchungnai rok baino tongnai hafang hunoi এটা বলা হয়েছে যে আন্দোলন অর্থ আন্দোলন না, আন্দোলিত হওয়া। আমি বলবো এটা ভাইব্রেন্ট থাকা, সবসময় ভাইব্রেন্ট থাকাটাই হচ্ছে মূল বিষয়। এবং সেটা যদি আপনারা থাকেন তবেই আমরা যে ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য যে চিন্তা ভাবনা আমরা করেছি সেটা সম্ভব হবে। কারণ আমাদের এই সরকারের যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ আমরা যদি ভাবি যে আমরা একা করে নেব, সেটা কোনোদিনই সম্ভব হবে না যদি আপনারা ভাইব্রেন্ট না থাকেন। আপনাদের মাধ্যমে তবে এই যে ইনফরমেশন বা এই যে আমাদের ডেভেলপমেন্টের কাজগুলো এবং অন্তিম ব্যক্তি পর্যন্ত আপনারা পৌঁছান, তবেই সেটা সম্ভব হবে। আমার এখানে একটা জিনিস খুব ভালো লাগলো যে যুক্তিপূর্ণ আলোচনা যখন হয়, এখানে আপনাদের মাননীয় প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট সাহেব বলেছেন যে যুক্তিপূর্ণ আলোচনা। যেমন উনি বললেন যে ক্যাবিনেটে ডিসিশন হয়েছে সেটাকে মান্যতা দেওয়া এবং পাশাপাশি কিছু সাজেশনও দিয়েছেন। সংগঠনের নামে আমি যদি বলি যে আমাদের কাজই খালি করতে হবে, আমাদের এটাই দাবি, তাহলে কিন্তু এটা সেই আগের পুরনো যেসব সংগঠন ছিল তাদের কথা মনে করিয়ে দেয়। যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে এটা কিন্তু খুব গ্রহণযোগ্য হয়। এবং আমার খুব ভালো লাগলো এই কথাগুলো যে বলেন যে সরকারের আর্থিক বিষয়গুলো দেখতে হবে, বাজেটে সেটা আছে কিনা, তাহলে একজনের সাথে একজন কথা বলা যায়। এই যে দুই পক্ষেই সরকার এবং যারা এই বিষয়ে আসে যে আমাদের এই বিষয়টা আপনারা দেখবেন, এবং দুজনের এই আলোচনার বা আলাপচারিতার পরে মাঝখানে যে বিষয়টা আসে সেটা সম্ভব হয়। আমার এখানে অনেকে আছেন যাদের সাথে বহুদিনের আমার সাংবাদিক জগতের সাথে যারা পুরনো যারা সাংবাদিকরা আছেন তাদের সাথে আমার বহুদিন ধরে পরিচয়। আন্দোলনে আমিও অনেক সময় যুক্ত ছিলাম, বিভিন্ন বিষয়ে আমি যুক্ত ছিলাম এবং সেখানে আমি দেখেছি যে জার্নালিস্টদের ছাড়া সেই আন্দোলনও কিন্তু তার যে রেজাল্ট সেটা কিন্তু কোনোদিন সম্ভব হয়। এবং তাতে করে যারা শাসককে থাকে শাসক গোষ্ঠীর উপর একটা চাপ কিন্তু সৃষ্টি হয়। এখানে বলা হয়েছে যে বিভিন্ন যে সংগঠন আপনাদের আছে সেই সংগঠনের আমরা সরকারে আছি, আমরাও কিন্তু আমাদের যে চোখ দিয়ে বা কান দিয়ে বা ইন্টেলেকচুয়ালি আমরা এগুলো খবর নিই যে কে ঠিকভাবে চলছে কে ঠিকভাবে চলছে না, সেগুলো আমাদের নজরে আছে। কিন্তু যারা ভালো কাজ করে, যাদের মধ্যে উৎকর্ষতা আছে, যাদের মধ্যে সৃষ্টিশীলের যে বিষয়টা এসছে এখানে, এটা সৃষ্টি করার মতো যারা কারিগর, যাদের থেকে ভবিষ্যতে কিছু পাওয়ার একটা বিষয় রয়েছে, এই রাজ্যের গুণগত যে মান জার্নালিস্টদের সেটা যখন
আরো বেটার পর্যায়ে যাবে, সেই ধরনের লোককে আমরা কেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাব? তো সমস্ত যে সংগঠনের আছে তাদের থেকে এই বিষয়গুলো আমরা নিয়ে আমরা নিশ্চয়ই বিষয়গুলো আমরা দেখব, এবং মানুষ কিন্তু চায় যে ভালো লোক Poila beremni session paimani yagulo second session o Khlaijakha koglam shalai mung Panda fia ba poila ni session paimani logino kubun Panda wa onkhorei thangkha hastene montri okra Dr. Manik Shaha Raja Khoraguli ni shimi krishanuni kokthum Chini Khorang